ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। মানুষ বড়ই অকৃতজ্ঞ, সাদার কালোর মধ্যে ভেদাভেদ করতে জানে না। শিক্ষিত সভ্য সমাজের নাগরিক হিসাবে মানুষ অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে এবং সেই অন্যায়ের বিরুদ্ধে প্রচুর মানুষ এমন আছেন যারা খিল্লি ওড়াচ্ছেন যে এর সাথে ইনজাস্টিস হয়েছে, চলো হাহা হো হি হি চলছে। কেন বলছি কথাটা, যাদের বোঝার তারা বুঝবেন। যাই হোক, আজকের ম্যাটার নিয়ে প্রথম কথা হচ্ছে আমি পুরো নিরপেক্ষভাবে একটা আপডেট দেব। কারো পক্ষে বা বিপক্ষে আমি কোনো নিজের ব্যক্তিগত মতামত জাহির করছি না। জাস্ট 2009 নিয়ে একটা খবর আছে, সংকীর্ণ একটা সুযোগ রয়েছে এই জেলায়, রাস্তা খুলতে পারে কয়েকশো প্রার্থীর। তো WP নাম্বার 22-036 অব 2024, সাফিনা পারভিন অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের একটি অর্ডার রয়েছেন। তো বিশ্বরূপ ভট্টাচার্য এই মামলা অ্যাডভোকেট ছিলেন পিটিশনারদের। এছাড়া অনিন্দ বোস, গোলাম মঈনুদ্দিন এবং আরও যারা যারা ছিলেন। তো সেক্ষেত্রে নর্থ 24 পরগনাস ডিপিএসসির কেস এটা। এই কেসটাতে কী হয়েছিল, আমি লাইভ হিয়ারিংয়ে ছিলাম ম্যাটারটাতে। তো জাস্ট অমৃতা সিনহা ম্যাডামের যখন ডিটারমিনেশন গ্রুপ 2 পেলেন, তিনি এই কাট অফ ডেট নিয়ে একটা প্রশ্নচিহ্ন তুলে দেন এবং সেখানে মেরিট নিয়ে একটা প্রসঙ্গের কথা বলেন, যে পরিষ্কার লেখাই আছে, দেখতেই পাবেন। দেখুন, স্পেসিফিক কেস অফ দ্য পিটিশনার ইজ দ্যাট ক্যান্ডিডেটস লেস মেরিটিয়াস দেন দ্য পিটিশনার হ্যাভ বিন প্রপোজ টু বি গিভেন অ্যাপয়েন্টমেন্ট ইগনোরিং দ্য ক্যান্ডিডেট অফ দ্য পিটিশনার। অর্থাৎ তাদের বিষয় যেটা, সেটা হচ্ছে পিটিশনারদের দাবি যেটা, যে তাদের থেকে কম মেধাসম্পন্ন ছেলে মেয়েদের কাট অফ ডেট বেঁধে দিয়ে সরকার কোর্ট চাকরির নির্দেশ দিয়েছে, ডিপিএসসি সাথে কমপ্লাই করেছে। তো অন দ্য প্রেয়ার অফ দ্য লার্নেড অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং the district primary school council North 24 Parganas time to file the report on is extend till 8 সেপ্টেম্বর 2024। তো সেক্ষেত্রে যে ডিপিএসসি থেকে যিনি কাউন্সিল ছিলেন, অ্যাডভোকেট ছিলেন, তাকে বলেছে 8 সেপ্টেম্বর মধ্যে 2024 তারিখ মধ্যে একটা রিপোর্ট ফাইল করতে। পরবর্তী ক্ষেত্রে সেই রিপোর্ট ফাইল হয়েছে। বাট অমৃতা ম্যাডাম যে প্রশ্নটা তুলে দিয়েছে, যে কম মেধাসম্পন্ন ছেলেমেয়েরা চাকরি তো পেয়েছে, এটা মেনে নিয়েছেন উনি, কিন্তু যারা অধিক মেধাসম্পন্ন, যারা বাইরে থেকে গেছেন, তিনি তাদের একটা একটা জায়গা তিনি ছেড়েছেন। তো তার পরবর্তী মামলা বিশ্ববিদ্যালয়ের বেঞ্চে যায় এবং সেখানে দেখুন যে দাঁড়িয়েছে, এটা হচ্ছে মেন ফ্যাক্টর। সিনিয়র অ্যাডভোকেটরা একটা দেখুন, তো সেটা হচ্ছে সিনিয়র অ্যাডভোকেট মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার এই মামলা লড়ছেন। মানে এই মামলার গুরুত্বটা যদি 10 থাকতো, সেটা এখন 110 হয়ে গেছে। অ্যাডভোকেটদের উপর অনেক কিছু চলে, মানে তাদের আর্গুমেন্ট, তাদের অধ্যাবসা অনেক কিছু পাল্টে যেতে পারে সমীকরণ। তো সেক্ষেত্রে বিকাশ রঞ্জন স্যার এখানে দাঁড়িয়েছেন এবং সিনিয়র অ্যাডভোকেট দেখতেই পাচ্ছেন, এবং সেক্ষেত্রে জাস্টিস বিশ্ববিদ্যালয় অর্ডার করছেন এখানে ইন কমপ্লায়েন্স উইথ দ্য ডিরেকশন অফ দিস কোর্ট ডেটেড সেপ্টেম্বর 4, 2024। Mr. Bosho, learned additional government pleader appearing on behalf of the District Primary School Council, North 24 Parganas, file a report to form of affidavit, let it be kept with the record। অর্থাৎ তারা একটা রিপোর্ট পেশ করেছে, একই কথা হয়তো বলেছে যে কাট অফ ডেট কোর্ট বেঁধে দিয়েছে, তো সেক্ষেত্রে আর কাউকে দেওয়া যাবে না। এবং এখানে একটা বিষয় বলি, এই ধরনের মামলা কিন্তু জাস্টিস বিশ্বজিৎ স্যারের ডিটারমিনেশনে তিনি খারিজ করছিলেন, কিন্তু এই মামলাটা খারিজ করলে না, তার একটা ওই যে বললাম একটা প্লি রয়েছে, যেখানে গিয়ে পিটিশনাররা বলছেন যে মেধা কী করে কম্প্রোমাইজ হবে। তো সেই জায়গা থেকে অমৃতা সিনহা ম্যাডাম এটাও বলেছিলেন হিয়ারিং সময়, যেটা অর্ডারগত লেখা নেই, যে আমি ব্যাপারটাকে দেখব যদি তারা কাট অফকে ক্লিয়ার করে। এবং অমৃতা ম্যাডাম যদি থাকতেন, আমি বলছি যে তিনি চাকরিও দিয়ে দিতেন। এখন নতুন যে বেঞ্চ, জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যারের বেঞ্চে, তিনি কোনভাবে মামলাটাকে অ্যাকসেপ্ট করবেন, যেহেতু পজিটিভ হালকা পাতলা আছে এই কারণে, কারণ জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম সেই গ্রাউন্ডটা রেখেছেন, বিষয়বস্তু সেটাকে সেই রিপোর্টটা নিয়েছেন এবং এই রিপোর্টের পরবর্তী ক্ষেত্রে বিকাশ ভট্টাচার্য স্যার দাঁড়িয়ে গেছেন। তো সেক্ষেত্রে একটু হলেও পজিটিভ আশা, আমি বলবো শেষ আশা নর্থ 24 পরগনাসের মেরিটিয়াস যে ছেলেমেয়েগুলো রয়েছে, যার সব প্রার্থীরা রয়েছে, তাদের শেষ আশাই মামলাটা। এই মামলা যদি ট্রায়াল কোর্টে হেরে যায়, তাহলে নর্থের ছেলেমেয়েদের আর কোনো জায়গা থাকলো না। যদি এখান থেকে কোনো রাস্তা খুলে, তাহলে এই রাস্তা ধরে বহু সংখ্যক প্রার্থীর, প্রায় কয়েকশো প্রার্থীর আবার কিন্তু চাকরি হতে পারে। এক্ষেত্রে আমি এটাও বলি, যারা অলরেডি সার্ভিস পেয়ে গেছেন তাদের অসুবিধা হওয়ার কথা নয়, কারণ এই সিটগুলো ওইভাবেই ক্রিয়েট করে দেওয়া হবে যদি সেক্ষেত্রে পিটিশনাররা যদি এক্ষেত্রে জিতে যান। তো এই মামলায় কী হয় সেটা দেখা যায়। আবারও বলছি, এটা নিরপেক্ষ, এখানে কোনো ভার্সন নেই, কারো পক্ষে বা বিপক্ষে আমি নই। যেটা আপডেট সেটাই আপনাদের দেওয়া হলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।